সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত আমার আজকের রেসিপি। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে, ছোট বড় সবাই পছন্দ করে খাবে। আপনারা দেখুন আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের। আমার আজকের রেসিপি পটল পোস্ত। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অব কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি। আমি এখানে হাফ কিলো পটল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলের গায়ের খোসাগুলো এইভাবে চেঁছে নেব। কিভাবে পটল কাটতে হবে একটা পটল কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিন থেকে চারবার এইভাবে খোসা ফেলবো। সম্পূর্ণ পটলের খোসাটা কিন্তু আমি ফেলছি না। এবার দুপাশ থেকে চিড়ে দেব যাতে সমস্ত মশলা এই পটলের ভেতরে ভালো করে যেতে পারে। সবগুলো পটল এইভাবে কেটে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে দিচ্ছি পরিমাণ করে কিছুটা লবণ আর একটু সাদা তেল। লবণ ও সাদা তেল দিয়ে পটল মেখে নিয়ে একপাশে রেখে দেব। এটা নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা, টক দই নিয়েছি, এটা কিশমিশ, আর নিয়েছি পোস্ত। সবকিছুই আমি পরিমাণ করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আদা ও কাঁচা লঙ্কা তো আমি বেটে নিয়েছি। বাকি টক দই, কাজু বাদাম, পোস্ত আর কিশমিশ ব্লেন্ডারে দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। পটল পোস্ত বানাতে সর্ষে ব্যবহার করতে হবে না। একবার এইভাবে করে দেখুন, খুবই সুন্দর হবে খেতে। সাদা তেল গরম করে সবগুলো পটল একসাথে দিয়ে দিয়েছি। আমি পটল ভাজার সময় কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। হলুদ গুঁড়ো ব্যবহার করলে পটল ভাজার তেল কালো হয়ে যায়, তারপরে বাকি রান্নাটাও আর সুন্দর হয় না, মানে কালার নষ্ট হয়ে যায়, সবজির কালার নষ্ট হয়ে যায়। একটু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে নরম করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো বা তিনটে ছোট এলাচ থেতো করে। ফোড়ন সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। সবই আমি দিচ্ছি পরিমাণ করে, নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা নিজেদের পছন্দ মতো পরিমাণ করে দেবেন। আদা কাঁচা লঙ্কা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়েছি। ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এতে করে এই পটল পোস্তের কালারটা খুব সুন্দর আসবে। তবে আপনারা না চাইলে হলুদ গুঁড়োটা না দিলেও হবে। আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই পেস্ট। পোস্ত, কাজু বাদাম, কিশমিশ আর টক দই আমি একসাথে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ করে লবণ দিলাম। আমি আর কোনো মিষ্টি এখানে ব্যবহার করছি না, যেহেতু আমি কিশমিশ ব্যবহার করেছি তাতেই যথেষ্ট মিষ্টি হয়েছে। আপনাদের পছন্দ হলে আপনারা খেতে পছন্দ করলে আরও একটু মিষ্টি দিতে পারেন। মশলা খুব ভালো করে কষে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ করে গরম জল দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু কাজু বাদাম আছে, ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না। বেশ অনেকটা সময় ধরে সিম আঁচে এই পটল সেদ্ধ করতে হবে। গ্রেভিটাও শুকনো হয়ে আসবে আর পটলও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেশ অনেকটা সময় পরে গ্রেভিটা দেখুন অনেকটা শুকনো হয়ে এসেছে আর পটল খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ ঘি। অনেকেই হয়তো পটল পোস্ত অনেকভাবে রান্না করেন। আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে একদিন বানিয়ে দেখবেন। বড়রা তো পছন্দ করে খাবেই, ছোটরাও পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত। এখন খুব সুন্দর পটল বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। এই পটল দিয়েই পটল পোস্ত সবচাইতে বেশি ভালো হবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।